নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ নিয়ে এসেছি ফুলকপির রোস্ট। খুব কম উপকরণে আর সহজভাবে হয়ে যায়। পরোটার সঙ্গে তো দারুণ যায়, লুচি গরম ভাতের সঙ্গেও খুব ভালো যায়। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নিই কীভাবে করেছি। এ দেখুন, ফুলকপি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, খুব ছোট করিনি, মিডিয়াম সাইজ। এবারে একটা কাঁচের পাত্রে জল নিয়ে তার মধ্যে আমি কিছু পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এই কারণে করলাম, ফুলকপির মধ্যে অনেক ছোট ছোট পোকার থেকে যায় বা ফুলকপিতে অনেক বেশি সার দিয়ে তৈরি হয়, তাই জন্যে এই নুন জলের মধ্যে দিয়ে রাখলে সব কিছুই বেরিয়ে যাবে। এবারে আমি নুন আর হলুদ দিয়ে ফুলকপি সেদ্ধ করে নিলাম। একটু কম সেদ্ধ করেছি, কেননা আবার আমাদের এই ফুলকপিটাকে একটা দ্বিতীয় প্রসেসিংয়ে করতে হবে। এ দেখুন, আমি ফুলকপিটা মোটামুটি 75% সেদ্ধ করে নিয়েছি। একদম গোলা গলা করিনি, কিন্তু পুরো সেদ্ধ করলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। তাই মনে রাখবেন 75% সেদ্ধ করবেন। এবারে যেই পাত্রে আমি করব, আমি তো ফ্রাইং প্যানে করেছি, তাই ফ্রাইং প্যানে আমি ফুলকপিটা নিয়ে নিলাম আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজটা সেদ্ধ করেও পেস্ট করে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে রসুন আর আদা পেস্ট করে। তারপরে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দই। দইটা মোটামুটি 50 গ্রাম মতন দিতেই হবে। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। তার সাথে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি, মানে হাফ চামচের একটু কম। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিলাম 4 চামচ তেল, সাথে দিলাম 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে হালকা হাতে আমি মেখে নেব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবারে আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা। এইবার আর কিছু করতে হবে না, ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্যে। 10 থেকে 15 মিনিট পর আমরা আবার তুলে দেখব। এই দেখুন, আমার অনেকটা পরিমাণেই হয়ে গেছে ফুলকপির রোস্ট। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আবার কিছুক্ষণ আমি ঢেকে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল দিয়েছি। এই দেখুন, ঢেকে ঢেকে কিন্তু রান্না করতে হবে। ফুলকপির রোস্ট আমার রেডি হয়ে গেছে। খুব সহজে হয়ে যায়, মানে বেশিক্ষণ তো সময় লাগে না, আর খেতে খুবই সুস্বাদু। আমার ফুলকপির রোস্ট রেডি। আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই দেখুন, আর আমি সার্ভ করার জন্যে রেডি করে ফেলেছি। খুব সহজে হয়ে যায় আর খুব সুস্বাদু খেতে। কথা বলতে বলতে যেন হয়েই গেল খুব তাড়াতাড়ি, তাই না? আপনারাও একবার অন্তত এই রেসিপিটা করে দেখবেন, দেখবেন ভালোবেসে ফেলবেন এই রেসিপিটা। খুব সহজে হয়ে যায়, চটজলদি রান্না। একেবারেই বসিয়ে দেবেন, দেখবেন হয়ে যাবে। ফুলকপির রোস্ট আমার রেডি। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এইটুকানি। আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। কেমন? নমস্কার।